আসসালামু আলাইকুম বাচ্চারা। তোমাদের সামনে অ্যাডমিশন। সেই অ্যাডমিশনের প্রস্তুতি যাতে তোমাদের অনেক ভালো হয় সেটা নিয়ে অনেকে অনেক গাইডলাইন বলছে। বাট যে জিনিসটা মিসিং ছিল সেটা হলো এক্সাম হলের প্রস্তুতি তোমার ঠিকঠাক মতো আছে কিনা বা তুমি এক্সাম হলে ঠিকঠাকভাবে যেতে পারবা কিনা সেটা নিয়ে এখন একটু কথা বলবো, যেটা আসলেই দরকার। কারণ প্রতি বছরই এক্সাম হলে যে অনেকে প্যানিক করার কারণে রেজাল্ট খারাপ করে ফেলে। তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমাদের অনেক নিউজ পেপারে বলো, খবরে বলো বা বিভিন্ন মিডিয়ায় একটা কথা বলা হয়, প্রত্যেকটা সিটের বিপরীতে ৪৫ জন, ৫০ জন, ৬০ জন করে লড়াই করছে, জাস্ট তোমাকে ভয় পাওয়ানোর জন্য। আমি তোমাকে একটা সহজ কথা বলি, তোমাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এবছরও অনেক শিক্ষার্থী তোমার মনে করো ফর্ম ফিল আপ করছে। বাট তোমাকে আমি একটা সুন্দর কথা বলে দিই, এর মধ্যে তুমি ধরে নাও ১০,০০০ থেকে তোমার ১৫,০০০ সর্বোচ্চ, এই যে নাম্বারটা আছে, এরা হলো সিরিয়াস স্টুডেন্ট। মানে তুমি ধরো ৮০-৯০,০০০ তো ফর্ম ফিল আপ করছে, বাট ওদের কথা আমি বাকিটা বলতেছি না। বাট তুমি ধরে নাও এই ১০,০০০ থেকে ১৫,০০০ যে এই নাম্বারটা আছে, তারা খুবই সিরিয়াস ছিল। তারা কলেজ লাইফে সিরিয়াস ছিল। তারা মনে করো অ্যাডমিশনের আগে যে সময়টা পায়, এইচএসসি পরবর্তী, সেখানেও অনেক সিরিয়াস ছিল। এরা প্রত্যেকেই একটা সিট ডিজার্ভ করে, কিন্তু কিছু ভুল করার কারণে এক্সাম হলে তারা আসলে এই জায়গাটায় মিস করে যায়। এখন প্রশ্ন আসে, কি কি জিনিস মিস করে? প্রথম যে জিনিসটা মিস করে সেটা হলো যে এক্সাম হলে নার্ভাস হয়ে যায়। বিশ্বাস করবা না ভাইয়া, এমনও অনেক শিক্ষার্থী দেখেছি যারা এক্সামের আগে অনেক ভালো প্রস্তুতি নিয়েছে, অনেক ভালো প্রস্তুতি, কিন্তু শুধুমাত্র পরীক্ষার হলে যে নার্ভাসনেসের কারণে তারা পরীক্ষা খুব খারাপ দিয়েছে। তাই প্রথমে যেটা এনশিওর করতে হবে সেটা হলো নার্ভাস হওয়া যাবে না পরীক্ষার হলে, কোনোভাবেই যাবে না, নার্ভাস হওয়া যাবে না, নার্ভাস হওয়া যাবে না। কারণ একটা জিনিস দেখো ভাইয়া, নার্ভাসনেসের অনেক কারণ হইতে পারে, যেগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষার্থী থেকেও শুনছি। তোমাদেরকে একটা কথা বলি, তুমি পরীক্ষার হলে যা নার্ভাস হও কেন? নতুন একটা পরিবেশ, সে নতুন একটা পরিবেশে তুমি মানায় নিতে পারো না, বা তোমরা অনেক সময় লেট করে যাও পরীক্ষার হলে, বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশনের সময়। আমি এমনও দেখছি অনেকে এমন টাইমে গেছে যেই টাইমে মনে করো যে বাকি সবার মনে করো গেট বন্ধ হয়ে যাবে, এরকম অবস্থা। তা আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো, বিশেষ করে যারা এই যে সিরিয়াস স্টুডেন্ট তাদেরকে বলবো, অবশ্যই তোমরা কখনোই লেটে যাবা না। দরকার হয় ১-২ ঘন্টা আগে যে বসে থাকো, ঠিক আছে, বসে থাকো, রিল্যাক্সে আগে আগে ঢুকো। কারণ পরিবেশটা তোমার নতুন থাকবে, তাই নতুন পরিবেশে তোমাকে অ্যাডজাস্ট হইতে একটু টাইম লাগবে। সো এই অ্যাডজাস্ট হওয়ার জন্য তুমি অবশ্যই অবশ্যই কি করবা? আগে যাবা। এক্সাম হলে অবশ্যই কি যাবা? আগে যাবা। এক্সাম হলে এক্সাম হলে আগে যেতে হবে, যেতে হবে, লেট করা যাবে না। এক্সাম হলে আগে যেতে হবে, এটা তোমার মাস্ট। এখন এক্সাম হলে আগে গেলে তুমি পরিবেশের সাথে মানায় নিতে পারবা, তাহলে নার্ভাসনেসটা অনেকটা কমে যাবে। তারপরে চিন্তা থাকে, ভাই আমি এখানে কি চান্স পাবো, ভাই আমার এখানে কি চান্স পাবো। ভাই বিশ্বাস করো, ভার্সিটি অ্যাডমিশনের কিছু পার্সেন্ট, 1% স্টুডেন্ট আছে যাদের আসলে বলেই দেওয়া যে এরা চান্স পাবেই, ঠিক আছে। এই 1%ই সাধারণত দেখা যায় যে প্রথম 100-র মধ্যে থাকে। এরপরে বাকি যারা আছে, এই যে 10 থেকে 15 এটা প্রত্যেকেই কিন্তু চান্স পাইতে পারে, জাস্ট যদি ভুলগুলা না করে। এখন যে যত বেশি ভুল করবে তার আসলে চান্স পাওয়ার মনে করো মানে ওই যে নাম্বারটা সেটা কমে যাবে। তো এক্সাম হলে তোমাকে আগে যেতে হবে, নার্ভাসনেস কাজ করা যাবে না। ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা, যখন তুমি প্রশ্ন পাবা তারপরে এই চিন্তা মাথায় আনা যাবে না যে আমার এখানে চান্স হবে কি হবে না। না, যতক্ষণ পর্যন্ত না তোমার পরীক্ষা শেষ হবে ততক্ষণ পর্যন্ত ওইখানে চান্স পাবো কি পাবো না, কত নাম্বারের কাটমার্কস হবে, আমার র্যাঙ্কিং কেমন আসবে, এগুলা নিয়ে চিন্তা করা যাবে না পুরা পরীক্ষার হলে।
পুরা পরীক্ষার হলে চিন্তা করা যাবে না। সেকেন্ড আরেকটা বিষয়, তুমি যখন পরীক্ষা দিবা তখন এইটা মাথায় রাখবা, আমি তো এই পরীক্ষার আগেও অনেক পরীক্ষা দিছি। অবশ্যই তোমরা বিভিন্ন মডেল টেস্ট দিবা, বিভিন্ন জায়গায় প্রিপারেশনের জন্য এক্সাম দিবা, প্র্যাকটিস করবা। তোমার মাথায় চলবে যে আমি ওই রকমই কোনো এক্সাম দিচ্ছি, নার্ভাসনেস কাজ করা বন্ধ হয়ে যাবে। এই জিনিসটা এখন থেকে প্র্যাকটিস করো। এই কারণেই কিন্তু তোমাকে সবসময় বলা হয় প্র্যাকটিস করো, এক্সাম দাও। কারণ বেশি বেশি এক্সাম দিলে যেটা হয় যে তুমি এই জিনিসগুলোর সাথে ইউজ টু হয়ে যাও। এবং এমনও অনেক স্টুডেন্ট আছে যে তারা সব পারে, বাট পরীক্ষার হলে গেলে একটু আউলায়া যায়। এই যে আউলায়া যায়, এর কারণেই আমরা বারবার বলি এক্সাম দাও, বেশি বেশি করে এক্সাম দাও। বেশি বেশি করে যদি তুমি এক্সাম দাও তাহলে তুমি এই জিনিসটার সাথে ইউজ টু হয়ে যাবা। আর তা না হলে পরীক্ষার হলে নার্ভাসনেস কাজ করবে। সেকেন্ড আরেকটা বিষয়, অনেক সময় হয় প্রশ্ন অনেক সময় কঠিন হয়ে যেতে পারে। তুমি হয়তো যেটা এক্সপেক্ট করতেছিলা সেরকম প্রশ্ন আসে নাই। এখন তোমাকে এটা বুঝতে হবে ভাইয়া, শুধু প্রশ্ন তোমার জন্য কঠিন হয় নাই, বাকিদের জন্যও কঠিন হয়েছে। ওই যে আমি একটা কথা বলছিলাম, 1% স্টুডেন্ট আছে কোশ্চেন যেমনই হোক তারা কোনো না কোনো ভাবে পার পেয়ে যাবে। তাদের কথা বাদ দিয়ে বাকি যে স্টুডেন্ট গুলো আছে সিরিয়াস, তারাও কিন্তু সেম জিনিসটাই ফেস করতেছে। সো তোমারও ভয় পাওয়ার কোনো কিছু নাই। বেশি কোশ্চেন কঠিন হলে নাম্বার এমনিতেই কাটমার্ক কমে যাবে। তারপর আরেকটা বিষয় দেখো, র্যাঙ্কিং নিয়ে আপাতত চিন্তা করার কোনো কারণ নেই। তুমি আগে পরীক্ষার হলে ভালো মতো পরীক্ষা দাও, তাহলেই ঠিকঠাক ভাবে মনে করো অ্যান্সার করতে পারবা। এরপরে যে বিষয়টা আসে সেটা হলো আমি কিভাবে অ্যান্সার করব। অনেকের একটা বদভ্যাস আছে, সেই বদভ্যাসটা কি, পরীক্ষার হলে যখন প্রশ্ন পাই চিন্তা ভাবনা সবসময় ছিল সব অ্যান্সার করে ফেলবো, সব অ্যান্সার করে ফেলবো। ভাইয়া এমনটা হয় না। এমনও দেখছি সে শুধু একটা মার্ক ম্যাথের ওই জিনিসটা করার জন্য যে টাইমটা দিতে, সেই টাইমটা যদি ওইটা যদি ছেড়েও দিত অন্য আরো 5টা অ্যান্সার করতে পারতো, 5 মার্ক চলে আসতো। জিনিসটা ওই যে বদভ্যাসের কারণে ওইটা ছেড়ে আসে নাই। এই বদভ্যাস অবশ্যই করা যাবে না এক্সাম হলের ক্ষেত্রে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তোমার কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে, কোন কোশ্চেন গুলা করা উচিত অ্যান্সার সেটাও তোমাকে বুঝতে হবে। তার মানে আমাকে যেটা বুঝতে পারলাম সেটা হলো সহজ প্রশ্ন, সহজ বা যে প্রশ্ন আমি পারি, আমি পারি তা আগে অ্যান্সার করতে হবে, আগে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তা আগে অ্যান্সার করতে হবে। এখন তোমার এইটা মাথায় রাখতে হবে যে জিনিসটা আমি আগে পারি সেটা আগে অ্যান্সার করতে হবে। এই জিনিসটা খুব কাজে দেয় পরীক্ষার হলে। এই জিনিসটা যে কতটা কাজে দেয় এইটা তুমি আসলে বিলিভও করতে পারো না। জিনিসটা চিন্তা করো, যে কোনো একটা প্রশ্ন ধরো যে 10টা কোশ্চেনই আমি তোমাকে উদাহরণ হিসেবে ধরি, এই 10টা কোশ্চেনের মধ্যে ধরো যে তুমি 3টা কোশ্চেন একদম ইজি ডিরেক্ট অ্যান্সার করা যায়, আর ধরো 4টা কোশ্চেন একটু মনে করে হিসেব করে করা যায়। এরপরে বাকি 3টা কোশ্চেন ধরো যে আরো একটু কঠিন দিলাম, ঠিক আছে, অনেক কঠিন। এখন তুমি যখন ধরো এই যে 3টা যে কঠিন কোশ্চেন এটাই ধরো প্রথম দিকে আসছে, তারপরে দেখো এমন হতে পারে যেটা মিডিয়াম লেভেলের ছিল সেগুলি আবার মাঝখানের দিকে আসছে, এখন বা মিক্সড করে আসছে এরকম। এখন তুমি প্রথমেই কঠিন প্রশ্নটা দেখা তোমার মাথা যাবে আউলায়া পরীক্ষার হলে। এই জিনিসটা হবেই। সহজভাবে কথা বলি ভাই, যত কঠিন প্রশ্নই আসুক না কেন কিছু প্রশ্ন এমন দেওয়া থাকে যেগুলো তুমি অবশ্যই অবশ্যই পারবে যদি একটুও পড়ে থাকো, আর কিছু প্রশ্ন আছে যেটা তুমি আসলে নিয়মিত পড়লে অবশ্যই পারবা। সো তোমার এই যে সহজ আর মিডিয়াম লেভেলের কোশ্চেন এটা অবশ্যই থাকবে, যে কোনো কোশ্চেন প্যাটার্নই থাকুক না কেন ভাই, এটা থাকবেই। জাস্ট তোমাকে খুঁজতে হবে। এই জন্য যেটা করবা, প্রশ্ন যেমনই আসুক ঘাবড়ে যাওয়া যাবে না। তুমি যদি প্রথম প্রশ্নটাও তোমার কাছে মনে হয় যে না অনেক কঠিন বা হিসাব করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, টাইম লাগবে বেশি, বাদ দাও, পরে যাও, পরে যাও, পরে যাও, পরে যাও। কোনো কোথাও না কোথাও তুমি ওই সহজ প্রশ্নগুলো পাবা। ওই প্রশ্নগুলা আগে আনসার করা শুরু করো। তুমি দেখবা যখন তোমার হাতে কয়েকটা মার্ক যুক্ত হয়ে গেছে, যে না আমার এখন তো মনে করো 10 মার্কের মধ্যে 4-5 মার্ক অলরেডি হয়ে গেছে, বিশ্বাস করো তোমার পরীক্ষার হলে তুমি একদম ইউজড হয়ে গেছো, তোমার মধ্যে কোনো নার্ভাসনেস কাজ করবে না। তারপরে যেহেতু তুমি পড়াশোনা অবশ্যই করছো, তুমি বাকি যেগুলো আছে একটু কঠিন, একটু ক্যালকুলেশন করতে যদি টাইম নেয় তখন নেওয়া শুরু করো। এই অ্যাপ্রোচটা যদি তুমি ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে পারো তুমি অবশ্যই চান্স পাবা। এই কারণে আমি বলি এই যে এইখানে যে নাম্বারটা আছে সিরিয়াস,
যারা স্টুডেন্ট থাকে তাদের মধ্যে এই জিনিসটা অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায় বা দেখা যায় নার্ভাস অনেক বেশি হয়ে যাচ্ছে, এক্সাম হলে লেট পৌঁছে যাচ্ছে, সহজ প্রশ্নগুলো আগে অ্যান্সার করতে পারছে না, কঠিন প্রশ্ন থেকে ঘাবড়ে যাচ্ছে, তারপরে পরীক্ষার হলে চিন্তা ভাবনা করতেছে আমি কি আদৌ চান্স পাবো কি পাবো না। এই সকল কিছু তার মধ্যে চলতে থাকায় সে একটা ঘোরপাকের মধ্যে পড়ে যায়, যেই জিনিসটা থেকে বের হতে পারে না, আর পরীক্ষার হলে যে রেজাল্টটা খারাপ হয়ে যায়। তো এই জিনিসগুলা যাতে তোমরা না করো সেই কারণে এই ভিডিওটা আমি তোমাদের জন্য করেছি। আশা করি তোমরা উপকৃত হবা। আসসালামু আলাইকুম।